যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের কলকাতার মানিকতলা সংলগ্ন লোহাপট্টির পাশে গড়ে উঠেছে শ্যাম বাবার মন্দির, আর তারই সংলগ্নে শ্যাম ভবন নামে 3 তলা বিশিষ্ট ধর্মশালা। এখানে ভারতবর্ষের লোকেরা আসতে পারেন মিটিং থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, জন্মদিন ও বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় খুবই স্বল্প মূল্যে। 300 থেকে 350 জনের লোকের অনুষ্ঠানের জন্য আয়োজন করতে পারেন। এছাড়াও তারই পাশাপাশি 60 থেকে 70 জন লোকের থাকার ব্যবস্থাও আছে এখানে। এই 3 তলা বিশিষ্ট শ্যাম ভবন নামে এই ধর্মশালা মানিকতলা লোহাপট্টিতে খুবই সারা জায়গায়। এখানে শ্যাম বাবা খুবই জাগ্রত। আপনারা নিজের হাতে মালা পরিয়ে পুজো দিতে পারেন। সেদিন শ্যাম বাবা ধর্মশালাতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিব শেঠ, রাজকুমার প্রসাদ, বিনোদ জয়সওয়াল, অনিল জয়সওয়াল, ধর্মেন্দ্র গুপ্ত, ব্রিজেশ জয়সওয়াল, হর্ষিতা জয়সওয়াল ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার জয়সওয়াল। শিয়ালদাহ হয়ে হাওড়া ও মানিকতলার মাঝখানে লোহাপট্টিতে শ্যাম বাবার মন্দিরের পাশেই এই ধর্মশালাতে আসতে পারেন। क्या हो रहा है? पकड़िया भी देख नहीं, आप तो गेस्ट हैं। हाँ अंदर देखिए हम लोग गुरु चेला के रिश्ता अनिल जी जो 97 में वैष्णो भवन भी तैयार हो गया। अच्छा ये बात है कि इस जगह पर आ रहे हैं, उनके साथ सभी दोस्त लोग आए हैं। दिल ভুল করে লাগে গেছিল, ভুল করে देखो ये मंदिर जो बना है किसी के ढलाई के लिए ही बना है। वैसे श्याम बाबा का नाम आजकल काफी लोग ले रहे हैं, तो ये मंदिर आज हमारे धर्म को और आगे ले जाने के लिए ही बनाया गया है, ताकि और लोग जुड़े इस मंदिर से। हमारा ये श्याम बाबा का प्रचार हो, प्रसारण हो। इसी तरह हम आगे भी करना चाहेंगे। ये जो भवन बना है, ये भवन श्री राजकुमार जायसवाल जी ने बनवाया है। ये भवन, उनका उद्देश्य ये है भवन बनाने का कि कुछ गरीब लोगों को ऐसे है कि वो कोई काम नहीं कर पाते, माने कुछ आर्थिक स्थिति की वजह से कुछ अपना श्राद्ध हो या कुछ और भी बर्थडे पार्टी हो, तो राजकुमार जी ने ये इसीलिए इसको बनवाया है ताकि लोग आके कम पैसे में या फ्री में भी हो सकता है। ये आर्थिक स्थिति जिनका काफ़ी खराब है उनको भी वो सहयोग करने के लिए दे रहे हैं। 70-80 बाराती भी कर सकता है, 350 तक का प्रोग्राम भी हो सकता है। हाँ, इसमें करीब 300-400 लोगों तक के करने का प्रोग्राम है। इसमें काफ़ी जगह स्पेस है इसमें। और ठीक है, मेरा नाम अनिल जायसवाल। आज क्या है? আজকে এখানে এটা বিশ্ব হিন্দু পরিষদের উপরে মিটিং চলছে। এখানে যারা মিটিং হোক কোনো অনুষ্ঠানে যদি বলে তাদেরকে দেওয়া হয়। মেন উদ্দেশ্যে যে ধর্মশালাটা হয়েছে লোককোগড়া মানিকতলা লোহাপট্টির পাশে, যেখানে অল ইন্ডিয়া থেকে কোনো লোক, যেরকম আমরাও বাইরে যাই কিছুটা কষ্ট কোথাও সস্তা জায়গা পাবো, হোটেলে ভাড়া 2000-2500 রুম ছাড়া কিছু থাকে না, কিন্তু এখানে লোক নিজের মতো রান্না করতে পারে, 50-60 জন থাকতে পারে, উপরে থেকে নিচু নেই। তাছাড়া 200-300 লোকের জন্মদিন হোক, শ্রাদ্ধ হোক, বারাত তুলতে পারে, যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারে, যেটা লোক অনেকজন ব্যাংকেট হলে যেতে পারে না খরচা পানির জন্য। আশা করি এখন আপনাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে পুরো ধর্মশালাটাকে ভালো করে দেখাবো। যারা কোনো ড্রয়িং ক্লাস করতে, কোনো নতুন সোশ্যাল এনজিও যারা করে মিটিং করে, তাদের ব্যাংকেটে না গিয়ে এখানে যদি আসতে চায়, যেটা যত রেয়ার থাকবে তাদের জন্য আমরা সবসময়
কোঅপারেট করব। আর এছাড়া এখানে যে শ্যাম মন্দির পাশে রাম মন্দির যেটা হয়েছে, ওটা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আমাদের একটা টাই আপ হচ্ছে, যেটা ওই রাম মন্দির যেটা আছে সেই মন্দিরটা বিশ্ব হিন্দু পরিষদে দেখাশোনার মধ্যে হবে। আর একটু যে আমার বন্ধু বান্ধব যারা অন্য জায়গা থেকে এখানে যদি যেমন লোক গঙ্গাসাগর থেকে আসে, কলকাতা অনেক জায়গা থেকে আসে, তারা যদি 100 লোক যদি থাকে এই জায়গাতে ভালো করে থাকতে পারবে। 6খানা বাথরুমও রয়েছে, হ্যাঁ, এখানে গড্ডা ফাড্ডা সব কিছু রয়েছে। এখান থেকে শিয়ালদা 7 থেকে 8 মিনিটের জায়গা রয়েছে। এছাড়া কলকাতা স্টেশন 10-12 মিনিট, আবার 15 মিনিট। তো মেন সেন্টার প্রোগ্রামের মধ্যে রয়েছে। আমার উদ্দেশ্য ছিল একটা সোশ্যাল কাজের জন্য, যেটা 28 বছর থেকে করছি। কোনো দিন মাঝে মাঝে রাগ হয়ে এটাকে একটা পিজি করলে 2-4 লাখ টাকা মাসে পেতাম, আমি ভালো জামা পরে ঘুরতাম। কিন্তু হয়তো ঠাকুরের ইচ্ছে নেই, ঠাকুরের আগে কি ইচ্ছে জানি না, এগুলো ঠাকুরের নাম করে এই জায়গাগুলো করেছি। অনেক লোক অনেক কিছু বলে, পাগল বলেও কিছু বলে, সেটাকে লুক আউট করি না, আমি নিজের কাজ করি। আমার একটাই জীবনে সবথেকে ভালো জিনিস, এখানে বসলে যত লোক আছে যারা যায় তারা মন্দিরে নমস্কার করে, মাথা দর্শন করে, ফ্যামিলি নিয়ে আসে। আর আমি যদি আজকে 5000 স্কোয়ার ফুটে ফ্ল্যাট করতাম, সুইমিং পুল করতাম, সেখানে একদিন এন্টারটেনমেন্ট করলাম, লোক যেত। কিন্তু জীবন একটা খুবই ভালো জিনিস। আর এখানে যারা আসে তাদের মনোকামনা পুরো হয়। একজন আমের ফল চারিয়েছিল একবার, অনেক লোক অনেক কিছু করে, এটা কষ্ট করে করেছি। যে ঠাকুরের পূজা পাঠ নিজের থেকেও হয়। ঠাকুর মধ্যে হচ্ছে মানিকতলা সাতাওয়াল দুর্গা পুজো হয়, তার পাশেই আমার সব গলিতে রয়েছে। যারা আসবে, যারা অনেক মেয়েরা আছে বাইরে থেকে পড়াশোনা করতে আছে, ছেলেরা আছে, তাদের হোটেলের জন্য অসুবিধা হয়, আসবে। জায়গা যদি খালি থাকে সবসময় আমরা কোঅপারেট করবো। আমার বন্ধু বিদেশ চেয়ারম্যান দীপক জয়সওয়ালও রয়েছে, অনিল জয়সওয়াল। আজকে অনেক লোক উপরে আপনি দেখতে পাবেন, আমার এই বন্ধুরা আছে, এরাও একটু বিজিলি হেল্প করে, কিন্তু সামনে আসতে চায় না। কিন্তু 25 বছর থেকে মন্দিরে রয়েছে, পিছনে থেকে সাপোর্ট করে, কোনোদিন সামনে আসে না। এখন এবারকে বলেছি এবার তোরা সামনে আয়। রাজকুমার জয়সওয়াল, আন্তর্রাষ্ট্রীয় সঞ্চালক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।